ডব্লিউপিএসআই প্রিলিমসের 19 সালে যেটা এসেছিল, তিনটি সংখ্যার সমষ্টি 136। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? খুব সোজা অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক। এ ধরনের অঙ্ক আবার এবারও আসার সম্ভাবনা খুব আছে। তাহলে প্রথমটার অনুপাত কি বলে? 2:3, আর প্রথম ও দ্বিতীয়, আর দ্বিতীয় তৃতীয় অনুপাত 5:3। দেখো, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়। প্রথম ক্ষেত্রে দ্বিতীয়টার অনুপাত এটা, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়টার অনুপাত, দ্বিতীয় সংখ্যার অনুপাত এইটা। এই দুটোকে আমাকে সমান করতে হবে। আমরা অনুপাত দেখেছি। দেখো, এর সঙ্গে 5 গুণ করলে 15 হবে, এর সঙ্গে 3 গুণ করলে 15 হবে, তাহলে সমান হয়ে যাবে। এর সাথে 5 গুণ করলে এটার সাথে 5 গুণ করতে হবে। 5 দুগুণ 10 অনুপাত 15 আমরা লিখতে পারি। এইদিকে লিখতে পারি 15 অনুপাত 3 গুণ করছি, 3 তিরিক্ষে 9। তাহলে অনুপাতটা কি হলো? 10 অনুপাত 15 অনুপাত 9। এটা হলো অনুপাত। তিনটির সমষ্টি বলে দিয়েছে 136। তাহলে যদি আমি ধরে নিই প্রথমটা 10K, দ্বিতীয়টা হচ্ছে 15K এবং তৃতীয় সংখ্যাটা হচ্ছে 9K, এটা হচ্ছে 136। সমষ্টি বলেছে, যোগ করে দিলাম। 15 10 25, 25 আর 9 কত হচ্ছে? 34। 34K সমান 136। ঠিক আছে? তাহলে কে সমান কত হবে? কে সমান হবে 136, তাই না? 132 লিখলাম। 136, 136/34। এটাই হচ্ছে আমার কি বের করতে বলেছে? বের করতে বলেছে আমার দ্বিতীয় সংখ্যাটি কত। দ্বিতীয় সংখ্যাটি কত? 15K। তাহলে 15K সমান লিখতে পারি 136/34 ইন্টু 15। 17 দুগুণ 34। 34 হচ্ছে 10, 25, 25 আর 9 34। 17 দুগুণ 34, 2 দিয়ে 6 দুগুণ 12, 8 দুগুণ 16। কাটাকাটি যাচ্ছে না। 68 কত দিয়ে কাটে? 4 17 68, 4 4 15 60। দ্বিতীয় সংখ্যাটি কত হলো? 60। উত্তর কোনটা? সি এর 60। চলে আসবো পরের অঙ্কে। 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে। একটি কাজ সম্পন্ন করতে, আচ্ছা, 15 জন পুরুষের 8 ঘন্টা করে পার ডে কাজ করছে। 15 জন মেন মানে পুরুষ, সময় লাগছে কত? 21 দিন যে কোনো একটা কাজ সম্পন্ন করতে। এইটা এবার বলছে 6 ঘন্টা করে কাজ করলে, এবার কি বলছে? সেখানে সে 8 ঘন্টা জায়গায় করবে 6 ঘন্টা কাজ। 21 জন মহিলা, এবার কিন্তু পুরুষ নেই, অর্থাৎ মেন নেই, উমেন কাজ করবে। কতজন? 21 জন। সেই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? এটা সহজেই বার করা যেত, কিন্তু এখানে সমস্যা কি হয়েছে? মেন ছিল, হয়ে গেছে উমেন। এদের কিন্তু কাজের যে ক্ষমতা, এদের যে পাওয়ার, এটা কিন্তু আলাদা। এর পাওয়ার আলাদা, এর পাওয়ার আলাদা। সেই পাওয়ারটা দেখো বলে দিয়েছে। বলেছে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, অর্থাৎ 3 জন মহিলার যে পাওয়ার সেটা 2 জন পুরুষের পাওয়ারের সমান, তাহলে 21 জন উমেন মানে কজন পুরুষের পাওয়ারের সমান? আমরা কি করব? বলি যে 3 জন মহিলা 2 জন পুরুষের সমান, তাহলে 2/3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তার মানে 21 জন মহিলাকে 3 দিয়ে ভাগ করে দুজন উমেনের সঙ্গে এর সঙ্গে গুণ করলাম, তাহলে 2/3 দিয়ে গুণ করতে হচ্ছে এটাকে। কাটাকাটি করবো, এটা হয়ে যাবে এতজন পুরুষের সমান, মেনের সমান। 3 7 21, 7 2 14। তাহলে কি হবে? 7 2 14 জন মেনের সমান। তাহলে আমি 21 জনের জায়গায় লিখতে পারি 14 জন মেন। অঙ্ক হয়ে গেল, খুব সোজা। তাহলে আমরা কি করব? 8 ঘন্টা ইন্টু 15 জন লোক 21 দিনে যে কাজ করে, সেই কাজ করতে 6 ঘন্টা প্রত্যেক দিন। 21 জন মহিলা মানেই 14 জন পুরুষ। আমি যেহেতু উপরে পুরুষ আছে তাই নিচে পুরুষ দিয়ে করতে হচ্ছে। কতদিন সময় লাগবে? এটা আমরা এভাবে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে কতদিন, দিনটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে কাটাকাটি করলাম। 7 2 14, 3 7 21, 4 2 8, 3 2 6, 3 5 15, কত হচ্ছে? 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, 5 3 15, 15 2 30। 30 দিন হবে উত্তর। উত্তর কি বললাম? 30 ডেজ সময় লাগবে। ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো, ট্রেনের অঙ্ক আমার চ্যানেলে আছে,
আমি একদম ডিটেলসে বুঝিয়েছি কোনটা কিভাবে অতিক্রম করবে, অর্থাৎ ব্রিজ অতিক্রম করতে কিভাবে করতে হবে ক্যালকুলেশন, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, বা একটি ট্রেন অন্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমি বলে দিয়েছি। এখানে টেলিগ্রাফ পোস্টের কথা বলেছে। যদি এইটা একটি ট্রেন হয়, এইটা একটি টেলিগ্রাফ পোস্ট হয়, তাহলে দেখো এইটাকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, এবার ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য। এটা বলে দিয়েছে 100 মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এবার ট্রেনের গতিবেগ কি বলেছে? ঘন্টায় 36 কিলোমিটার, 36 কিমি/আওয়ার, এটা বলে দিয়েছে। কিন্তু আমার এখানে মিটারে আছে এবং আমার উত্তর চেয়েছে সেকেন্ডে। তাহলে কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে করতে গেলে কি করতে হয়? 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর আওয়ার মানে 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করলে কত হয়? 5/18। আমরা আগে বলেছিলাম একটা, কিন্তু আমার আমার কিন্তু ভিডিওতে এটা কিন্তু দেওয়া আছে। 5/18 দিয়ে জাস্ট গুণ করে দেওয়া। ঠিক আছে, এটা এটা করে দিলে কিন্তু কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে চলে আসবে। তাহলে কত কিলোমিটার/আওয়ার বলেছে? 36 কিলোমিটার/আওয়ার ইন্টু 5/18। এটা করে দিলে আমার বেরিয়ে গেল 10। এটা হয়ে গেল 10। কত সেকেন্ড সময় লাগবে? তার গতিবেগ কত? 10 মিটার/আওয়ার। এটা হলো তার গতিবেগ বেরিয়ে গেল। তাহলে 100 মিটার যেতে কত লাগবে? 100/10 মানে সময়। আমরা দূরত্ব ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 100 মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য। টাইম কত? তার গতিবেগ মিটার/সেকেন্ড হচ্ছে 10 মিটার/সেকেন্ড, হয়ে গেল 10 সেকেন্ড হলো উত্তর। 0 0 কেটে গেলে এটা হচ্ছে উত্তর এর 10 সেকেন্ড। এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। তাহলে এর কাজের ক্ষমতা কত? 12 দিন। আর এ আর বি একসঙ্গে করলে 8 দিন লাগে। যদি একা বি কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে? খুব সোজা অঙ্ক। দেখো, এ একদিনে কত করবে? 1/12 এটা এ করবে। আর বি আর এ একদিনে করবে 1/8। তো এইটি থেকে এটি বাদ দিয়ে দিলে কিন্তু বি একদিনে কত করবে বেরিয়ে যাবে। তো বি একদিনে কত করবে? 1/8 মাইনাস 1/12। 12×2 = 24, 3×8 = 24, 12×2 = 24, 5/24। এটা বি একদিনে এই অংশটা করবে। 3×8 = 24, 12×2 = 24। ঠিক আছে, এখানে বিয়োগ আছে, তাহলে কি হবে? বিয়োগ আছে, তাহলে বিয়োগ হবে। কত হবে? 1/24। তাহলে বি একদিনে করে 1/24 অংশ, উল্টে দাও জাস্ট। তো 24 দিনে করবে 1 অংশ, উত্তর হয়ে যাবে 24 বি। খুব সোজা অঙ্ক। এর পরের অঙ্কে চলে আসবো। আবার 2 অঙ্ক বিশিষ্ট একটা প্রশ্ন দিয়েছে, একই বছর কিন্তু। তার মানে বুঝতে হবে যে এখান থেকে কিন্তু অঙ্ক ভালো মতো আসে। এটা আমি অপশন টেস্টে করে দেবো আগের মতো, আগের যে ভিডিওটা ছিল সেটার মতো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 আর পার্থক্য 6। এই দুটো আমার অস্ত্র, এই দুটো অস্ত্র দিয়ে আমি কাজ করব। সমষ্টি 12, 6 আর 0 কি 12 হচ্ছে? হচ্ছে না। 8 আর 4 12 হচ্ছে, তার মানে এটা হচ্ছে। 9 আর 3 12 যোগফল হচ্ছে, এটাও হবে। 7 আর 5 12 হচ্ছে, এটাও হবে। প্রথম প্রথম আমার তিনটে থাকলো, একটা এলিমিনেট হয়ে গেল। সেকেন্ড ক্ষেত্রে কি হয়েছে? পার্থক্য 6। আচ্ছা, 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4, তার মানে এটা হচ্ছে না। 9 থেকে 3 বাদ দিলে 6, এটা হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে উত্তর। দেখে নেবো, 7 থেকে 5 বাদ দিলে 2, এটাও হচ্ছে না। হয়ে গেল উত্তর। অপশন টেস্ট থেকে জাস্ট 5 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। তাহলে আমরা পরের পার্টে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। এই শর্টে করতে কিন্তু এগুলো একটাও সময় লাগবে না। আমরা দেখছি যে সময় অনেকটাই লাগছে, কিন্তু শর্টে করতে অঙ্কগুলো কিন্তু সময় লাগবে না। দুটি পার্টে অঙ্ক করলাম, আস্তে আস্তে আরো পার্টে করব। বাকি অঙ্কগুলো শেষ করবো এবং কি ধরনের অঙ্ক আসে সেগুলো কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলো থাকছে, 24, 36, এই ধরনের অঙ্ক, স্থান বিনিময় করলে কি হচ্ছে, যোগ করলে যোগ করে কত নাম্বার, বলে দিচ্ছে আর কি। অপশন টেস্টের মাধ্যমে অনেক উত্তর হয়ে যাবে। আর নর্মাল ভাবে করতে গেলে সেক্ষেত্রে কোনটা কিভাবে হবে সেটা আমাদের দেখতে হবে। আর ট্রেনের অঙ্ক আমাদের দেখতে হবে। এই ধরনের কিছু কিছু অঙ্ক আমাদের কিন্তু বারবার পরীক্ষা আসে। যেটা যেটা কাজের অঙ্ক, যেগুলো এতজন পুরুষ কাজ করলে এতজন মহিলা
কাজ করলে তারা এতদিনে এতটা কাজ করতে পারে, এত সময় লাগে, এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসছে। আমরা পরবর্তী ক্ষেত্রে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। আজকে ভিডিও এখানেই শেষ, আমি পরের পার্টে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসবো।